কবরের সামনে দাঁড়াইয়া কাঁদে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, আমিরুল মুমিনিন, আপনি কেন কবরের সামনে দাঁড়াইয়া কান্না করেন? আপনাকে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এরপরও আপনি কেন কবরের সামনে দাঁড়াইয়া কাঁদেন? আপনার কবরের সামনে দাঁড়াইয়া কাঁদার কারণটা কি জানতে চায়? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সাহাবায়ে কেরাম শোনো, আমি আমিরুল মুমিনিন কবরের সামনে দাঁড়াইয়া কাঁদার কারণ হচ্ছে, এই কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি, এই কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। এই কবরের মধ্যে যে বান্দা মাফ পেয়ে যাবে, ওই বান্দা সব ঘাঁটি দিয়ে মাফ পেয়ে যাবে। যেই কবরের মধ্যে যেই বান্দা মাফ পেয়ে যাবে, ওই বান্দা পুলসিরাতেও মাফ পেয়ে যাবে, হাশরের ময়দানেও মাফ পেয়ে যাবে, ওই বান্দা সব ঘাঁটি দিয়ে মাফ পেয়ে যাবে। আর এই কবরের মধ্যে যে বান্দা আটকা পড়ে যাবে, ওই বান্দা সব ঘাঁটি দিয়ে আটকা পড়ে যাবে। আমি আমিরুল মুমিনিন, আমি ওসমান জানি না এই কবরের মধ্যে আমি আটকা পড়বো কিনা, এই কবরের মধ্যে আমি মাফ পাইবো কিনা। এই কারণে আমি আল্লাহর দরবারে কান্না করি। কবর দেখার সঙ্গে সঙ্গে আমার কবরের আযাবের কথা স্মরণ হয়। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কবরের আযাবের কথা স্মরণ করে আমি কবর দেখার সঙ্গে সঙ্গে কান্না করি। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন এই কারণে আপনি কান্না করেন। ভাইরা আমার, একজন জলিলুল কদর সাহাবী, আল্লাহ পাক যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এমন একজন সাহাবী যদি কবরের ভয়ে কান্না করে, কবরের আযাবের ভয়ে কান্না করে, তাহলে আমাদেরকে কবরের আযাবের ভয় করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ নবী